صلى الله عليه وسلم إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم إني أستغفرك بعلمك وأستغفرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আপনাদের নির্বাচন পরবর্তী সময়ে আজকে এই পবিত্র একটি দিনে আপনাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ দান করেছেন। মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সকলে করি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে সুস্থতার সাথে সুন্দর একটি জীবন দান করেছেন। আমরা যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই নাই তাও তিনি আমাদেরকে দান করে দিয়েছেন। যা আমার বাবা মাও চাই নাই আমার জন্য, আল্লাহ দয়া করে তার চাইতে অধিক আমার প্রতি ইহসান করেছেন। সেই মহান মুনিবেরই আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব। পাশাপাশি আমাদের উপরে যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, যেটা সূরা কাহফের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে একটি কিতাব নাযিল করেছেন এবং সেই ক্ষেত্রে তিনি কোনো বক্রতা রাখেন না। অর্থাৎ এই কোরআন পড়ার মধ্য দিয়ে মানুষ হেদায়েতের পথে আসতে পারে, হেদায়েতের কথা বুঝতে পারে। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে মানব জাতির জন্য একটা হেদায়েতের গ্রন্থ, যেখানে হেদায়েতের কথাই বলা হয়েছে এবং সত্য আর মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য কোনটা মানুষ এই কিতাবের মাধ্যমে যথাযথভাবে তা বুঝে নিতে পারে। এজন্য যে হেদায়েতের পথে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেন। যে এই পথে আসে না, আল্লাহ রাব্বুল আলামিন তার পথটা গোমরাহ করে দেন। পৃথিবীতে যত নবী রাসূল আসছেন সকলেই একটাই মূল লক্ষ্য ছিল, তারা সবাইকে একই কথা বলেছেন, আমিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুতকে পরিহার করো। তাগুতকে পরিহার জীবনের সর্বক্ষেত্রে করতে হবে। এটা শুধুমাত্র মসজিদে যাওয়ার ক্ষেত্রে, ভাত খাওয়ার ক্ষেত্রে, বিয়ে করার ক্ষেত্রে, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে শুধু ইসলাম না। ইসলাম হচ্ছে কমপ্লিট এন্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। It's not only so-called traditional religion in the world, but Islam is a compact and comprehensive code of life. Every sphere of your life has described by Almighty Allah. আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে আপনি ঘুমাবেন কিভাবে, ঘুম থেকে উঠে আপনার আচার আচরণ কেমন হবে, কি খাবেন, কোনটা হালাল কোনটা হারাম, কার সাথে বিয়ে বসা যাবে কার সাথে বিয়ে বসা যাবে না, কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না, কে বন্ধু হবে কে বন্ধু হবে না, অর্থনীতি কিভাবে চলবে, কিভাবে ব্যবসা করবেন, কোন ব্যবসা হালাল কোন ব্যবসা হারাম, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করে দিয়েছে। আমাদের এতিমের মতো দুনিয়ার বিভিন্ন মতবাদের কাছে হাত পাততে হয় না। এটা এত পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা যা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ইন ডিটেইলস মানুষের জন্য বলে দিয়েছে। এখানে ইকোনমিক সলিউশন আছে, কালচারাল সলিউশন আছে, পলিটিক্যাল সলিউশন আছে, সোশ্যাল স্ট্রাকচারাল সলিউশন আছে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পরিবার সকল কিছুর সলিউশন এই কোরআনের মধ্যে ইন ডিটেইলস, প্রনস এন্ড কনস একেবারে খুঁটিনাটি সব আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছে। এজন্য এটাকে আমরা ইনরিচ একটা জীবন বিধান করি। ইসলামকে অন্যান্য ধর্মের মতো সকল কোনো রিলিজিয়ন মনে করা যাবে না। এটা খালি এমন না যে নামাজ পড়া, অনেকেই রাজনীতিতে আইসা শুনি যে নামাজ পড়লে রোজা রাখো হজ করলেই জান্নাত যাওয়া যাবে। তাহলে এইটাই যদি হইতো তা আল্লাহ রাসূলের মক্কা থেকে মদিনায় আর হিজরত করে যাওয়া লাগতো। রাসূলের কাছে কাফেররা এসে বলছিল যে ঠিক আছে আমরা একটু মিউচুয়াল করে চলি, তুমি যেহেতু দিনের দাওয়াত দিচ্ছ এইখান থেকে যে বিরত তুমি হবা না, তাহলে এক কাজ করি,
কিছুদিন তুমি আমাদের ধর্ম মানো আর আমরা কিছুদিন তোমার ধর্ম মানো, তাহলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে এটা হবে। তখন আল্লাহ রাসূল বলেছিল এটা সম্ভব না। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছিল না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার জন্য, আমাদের দিন আমাদের জন্য। যদি তুমি এটা গ্রহণ করো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম ধর্মে প্রবেশ করলে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে হবে। এখানে আয়েশা শুধু রাজনীতি করার জন্য ইসলাম নয়, শুধুমাত্র মসজিদ পরিচালনার জন্য ইসলাম নয়, ইসলাম এসেছে মানুষের জীবনের সকল সমস্যার সমাধান দিতে। মানুষের সমস্যাগুলো কি কি? এক নম্বর, মানুষের সমস্যা আছে অর্থনৈতিকভাবে অভাবগ্রস্ত মানুষ। সমাজের কিছু মানুষ আছে সম্পদের পাহাড় গড়ে তুলেছে, আবার কিছু কিছু মানুষ আছে না খেয়ে মারা যাচ্ছে। বর্তমান বাংলাদেশে 6,70,00,000 বেকার। এই সরকার আসার পরে বেকারের ফ্যাক্টরিতে আরো 40 লক্ষ যুক্ত হয়েছে। তারা বলছিল আমরা বেকার সমস্যা দূর করে দিব, এটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তেলের দাম বাড়িয়ে দিয়েছে, উৎপাদন খরচ বেড়ে গেছে। কৃষকরা কার্ড দিছে, কৃষক ঘুরে বেড়াচ্ছে, কার্ড দিয়ে যে তেল নেবে, ওই কোনো জায়গায় তেল পাচ্ছে না, কার্ড হচ্ছে অকেজ হয়ে বসে আছে। এভাবে পুরো প্রতারণার হাত তো পাতা হয়েছে। সম্পদের পাহাড়, পুঁজিপতিরা যারা সম্পদ লুণ্ঠন করেছে, ব্যাংক থেকে লুণ্ঠন করেছে, তাদেরকে এরা পুনর্বাসন করছে। আপনারা দেখছেন না, এসালম গ্রুপ, যে ভণ্ডগুলো বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাতকে সুকৌশলে আওয়ামী ফ্যাসিবাদী ইসলাম বিদ্বেষী এজেন্ডা হিসেবে ধ্বংস করে ছাড়ছে, সেই ব্যাংককে আবার তাদের হাতে তুলে দেওয়ার জন্য অর্ডিন্যান্স পাস করেছে। ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2025। এখানে ইন্টারিম গভর্নমেন্ট একটা সুপারিশ করে গিয়েছিল যে বর্তমান সরকার ক্ষমতায় আসলে 3 মাসের মধ্যে সংসদ চলাকালে এটা উত্থাপন করে পাস করাই নেবে। কিন্তু তারা এটা পাস করাইতে চায় নাই। প্রথমে ল্যাপস করার তালিকায় রাখছে, যেটা বাতিলের তালিকায় থাকে। এরপরে চাপ দেওয়া শুরু করছে বিভিন্ন দাতা সংস্থা, অর্থনৈতিক সংস্থা। এরপরে তারা এটা বাতিল না করে উত্থাপন করছে। 18 পদে একটা ধারা যুক্ত করে দিচ্ছে যে ব্যাংকের পুরাতন মালিক যারা ছিল, তারা যদি ব্যাংকের 7% শেয়ার ক্রয় করে, তাহলে তারা আবার মালিকানা ক্রয়ের সুযোগটা পাবে। মানে ডাকাইতের হাতে ব্যাংক তুলে দেওয়ার বন্দোবস্ত করা হয়। এখন এসালম গ্রুপের কাছে তো অলরেডি ব্যাংকের 70% মতো শেয়ার আছে, লুটপাট করে তো তারা খেয়েছে। এখান থেকে তারা 1,75,000 কোটি টাকা উত্তোলন করে নিয়ে চলে গেছে, যে টাকা বাংলাদেশে নাই, বিদেশে আছে। এই টাকাকে বলা হয় ঋণ খেলাপি, ব্যাড ডেট। যা ঋণ নিছে তার ফেরত দেয় না। এবং 5টা ব্যাংক একসাথে করে, নাসা গ্রুপের একটা ব্যাংক আর 4টা ব্যাংক এসালম, এই ব্যাংক একসাথে করে সমন্বিত একটা ইসলামী ব্যাংক চালু করা হয়েছে। এই ব্যাংক কেন চালু করা হয়েছে? ব্যাংক জামানত দিতে পারছে না, লিকুইড কোনো মানি নাই, সব টাকা ডাকাতরা ডাকাতি করে নিয়ে চলে গেছে। এখন জনগণ যে টাকা চাই, যে আমি যে টাকা জমা দিয়েছিলাম আমার টাকা দাও, ও বলে নাই টাকা নাই আমার কাছে। সরকার তখন এই ব্যাংকগুলোকে সব একসাথে করেছে। একসাথে করে দিয়ে এখন ব্যাংক তো চালাইতে হবে, ব্যাংকে তো টাকা লাগবে চালাইতে গেলে। তখন সেখানে সরকার 20,000 কোটি টাকা থোক বরাদ্দ দিছে। কোথা থেকে দিছে? জনগণের ট্যাক্সের টাকায়, যে সরকারের এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে যে আয় হয়, আপনি টুপি পরে থাকেন, পাঞ্জাবি পরেন, আপনি যে ভাত খান, হোটেলে গিয়ে খান, তার 15% ট্যাক্স কেটে রাখা হয় সবকিছু। আর এই ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স অথবা ডিরেক্ট ট্যাক্স, সব জমা হয় সরকারে। এগুলো হচ্ছে আয়ের সবচেয়ে বড় উৎস। 6 লক্ষ কোটি টাকা যদি বাজেট করে, তাহলে 4 লক্ষ কোটি টাকা বাজেটের আয় হয় জনগণের ট্যাক্সের টাকা। আর 2 লক্ষ কোটি টাকার একটা বড় অংশ, 1,50,000 বা 1,20,000 কোটি টাকা হচ্ছে বিদেশি দাতা সংস্থার কাছ থেকে ঋণ নেবে। আর একটা বড় অংশ দেশীয় ইন্টারনাল সোর্স, অর্থাৎ ব্যাংক থেকে আবার উত্তোলন করবে। বুঝতে পারতেছেন? সব কিন্তু আপনারই টাকা, ঘুরাই ফিরাই খায়। এখানে ব্যাংকে আপনি রাখেন, ওইখান থেকে ঋণ নেবেন। ওই ঋণের পরিমাণ হয়ে গেছে এখন আকাশ চুম্বি, মিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ তারা করে ফেলছে। অলরেডি বিদেশ থেকে যে ঋণ করছে তার পরিমাণ 77 বিলিয়ন ইউএস ডলার পার মান্থ, পার ইয়ার। সরকারকে শুধু সুদ পরিশোধ করতে হবে 1,20,000 কোটি টাকার উপরে। 2026 থেকে 2030 সাল পর্যন্ত 26 বিলিয়ন ডলার সুদ পরিশোধ করতে হবে। ঋণের সুদ, এটা এত সহজ? আপনার টাকা নিয়ে ঋণের সুদ পরিশোধ করবে, তার মানে ওই সুদের সাথে আপনিও জড়িত। সুদী কারবারে আপনিও সহযোগিতা করতেছেন। আল্লাহ রাসূল বলছে যে সুদ দেয় নেয় সমান অপরাধী, সুদে সহযোগিতা করে সমান অপরাধী।
আর যে সুদ দেয় নেয় সহযোগিতা করে তারা আপন মায়ের সাথে জিনা করার সমান অপরাধ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু কিচ্ছু করার নাই, ভোট দিয়ে নির্বাচিত করে ফেলছেন, হারাম যারা খায় তাদেরকে সহযোগিতা করেছেন, এটা তো করতেই হবে। এরপরে তারা ইসলামী ব্যাংকারে লুটে পুটে নেওয়ার জন্য ডাইরেক্টর চেঞ্জ করে ফেলতেছে, এমডি চেঞ্জ করে ফেলছে, চেয়ারম্যান চেঞ্জ করে ফেলছে, নিয়ে আসতেছে পুরাতন বন্দোবস্ত, যারা ইসলামী ব্যাংক থেকে ৯৫,০০০ কোটি টাকা উত্তোলন করে লুটপাট করছে, জনগণকে শোষণ নিষ্পেষণ করে শেষ করে দিতে চায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেও ব্যাংক থেকে ৪১,০০০ কোটি টাকা অলরেডি উত্তোলন করা শেষ। এরপরেও টাকা লাগবে, কোথায় পাবে? ছাপাও টাকা ২০,০০০ কোটি টাকা ছাপাইছে। এরপরে অর্থনীতিবিদরা বলে এই যে টাকা ছাপাইলা, এবার তো মুদ্রাস্ফীতি তৈরি হয়ে যাবে, জনগণের এবার অন্য কিছু বাড়াও না কেন, বেতন বাড়াও নাই, জনগণের বেসরকারি চাকরি যারা করে তাদের বেতন বাড়ানো হয় নাই, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয় নাই, আর ইচ্ছা মতো টাকা ছাপাচ্ছ। এই তো মুদ্রাস্ফীতির কারণে কি হয়? দ্রব্যমূল্যের দাম অনেক বেশি বেড়ে যায়, আকাশচুম্বী হয়ে যায়। জনগণ তো বেকারত্বের পরিমাণ বাড়বে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে, দারিদ্র সীমার নিচে মানুষ বসবাস করা শুরু করবে। এবং দিস ইজ দ্য রিয়ালিটি। এখন প্রায় ৬ কোটির উপরে মানুষ, ৬.৫ কোটি মানুষ, তারা হচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাস করে। তারা প্রতিদিনকার যে নিউট্রিশনটা তার পাওয়ার কথা, অধিকার ছিল, তা সংগ্রহ করতে পারে না। ২০২৬ সালে এসে আধুনিক যুগে আমাদের এই কথাগুলো বলতে হচ্ছে। স্বাধীনতার ৫৫ বছর আমরা পার করে ফেলছি। এটা দুর্ভাগ্যজনক। সুশাসন এখানে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে, জনগণের শাসন প্রতিষ্ঠিত না হওয়ার কারণে, মুসলিকা দিয়ে দেশ পরিচালনার জন্য এর এগেইনস্টে আমাদের বক্তব্য। আমরা বলি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, আর সেই কল্যাণ রাষ্ট্র কোন পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বা সুদী অর্থ ব্যবস্থা দিয়ে সম্ভব। এগুলো একমাত্র সম্ভব ইসলামিক ইকোনমিক সিস্টেম বা ওয়েলফেয়ার ইকোনমিক সিস্টেমের মাধ্যমে। যে ওয়েলফেয়ার ইকোনমিক সিস্টেম বলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। দরিদ্ররা তাদের সম্পদ পাওয়ার অধিকার রয়েছে বড় লোকদের কাছ থেকে, ধনীদের কাছ থেকে, এবং ধনীরা তাদের সম্পত্তির ২.৫% সম্পদ জাকাতের ফান্ডে দিতে বাধ্য থাকবে, আর গরিবের বাড়িতে গিয়ে ওই জাকাতের টাকা সরকারি বন্দোবস্ত দিয়ে পৌঁছায় দিতে হবে। তাদের এখান থেকে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সম্পদ ইউটিলাইজেশন হবে। এটার নাম শরিয়া। শরিয়ার নামে মিথ্যাচার করা হয়। শরিয়া হচ্ছে বোরকা পরা আর হাত কাটা, শুধু এটার নাম শরিয়া না। এইটা অপপ্রচার এবং মিথ্যাচার করে ইসলাম থেকে মানুষকে দূরে সরে রাখার বামদের, নাস্তিকদের, ইহুদিদের একটা কনস্পিরেসি, আর সেই কনস্পিরেসির মধ্যে মুসলমানদেরকে ফেলে রাখা হয়েছে। কারণ আমরা কোরআন হাদিস ঠিকমতো পড়ছি। দিন হচ্ছে, ইসলাম হচ্ছে একটা জীবন বিধান, দ্বীনুল কাইয়্যিমা বলা হয়, পরিপূর্ণ শক্তিশালী একটা ধর্ম ব্যবস্থা। এই ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, সমাজের মানুষের মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এগুলো প্রতিষ্ঠিত হতে বাধ্য হবে। আমরা সেই সমাজ ব্যবস্থার কথা বলি। দ্বীন ইসলাম প্রচারিত কোনো ধর্ম গ্রন্থ নয়, ধর্ম ব্যবস্থা নয়। এটা হচ্ছে মানুষের অর্থনৈতিক সমাধান প্রদান করে। কিভাবে অর্থ ব্যবস্থা চলবে, কিভাবে রাষ্ট্র ব্যবস্থা চলবে, সমাজ ব্যবস্থা কিভাবে চলবে, তার সবকিছুর সলিউশন ইসলামের মধ্যে আছে। এজন্য কোরআন শরীফ পড়তে হবে। এই কোরআন শরীফ পড়ে নিজের জীবনে এটা বাস্তবায়ন করতে হবে। কোরআন শরীফ শুধু এই কারণে পড়লে হবে না যে এখান থেকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 2টা আয়াত পড়লে একটু সওয়াব পাইলাম, জাহান্নামে যাওয়ার সময় বা জান্নাতে যাওয়ার সময়, হিসাব কিতাবের সময় এটা একটু আল্লাহ ভারী করে দিবে। এটার জন্য কোরআন নাজিল হয়। এটার জন্য কোরআন নাজিল হয়। কোরআন নাজিল হয়েছে মানুষকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে তুমি এই গ্রন্থের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার, অমানিসার, ঘোর অন্ধকার থেকে আলোর দিকে তুমি নিয়ে আসতে পারো। এটার জন্যই কিতাব কোরআনে নাজিল করা হয়েছে। এই কোরআনের কথাই ইসলামী ছাত্র শিবির আপনাদের কাছে বলতে চায়। এই কোরআন অনুযায়ী জীবনকে যেন আমরা গড়ে তুলতে পারি, তাহলে ইহ জগতে আমরা যেমন শান্তি পাবো, পর জগতেও যেন আমরা কল্যাণ ও মুক্তি পাই। ইসলামী ছাত্র শিবির সেটা বলছে, এই কোরআনের আলোকে মানুষের জীবনকে রঙিন করে তোলার জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা এভাবেই সিলেক্ট করে দিয়েছি। আল্লাহ প্রদত্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। আশা করি আপনারা সেই লক্ষ্য উদ্দেশ্য মেনে নিয়ে জেনে আপনারা এই কর্মী সমাবেশে উপস্থিত হয়েছেন বা ইসলামী ছাত্র শিবিরের কর্মী হয়েছেন। একজন ভালো আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য আপনারা চেষ্টা করবেন, এটা আমরা আশা করি ইনশাআল্লাহ। আপনাদের কিছু প্রশ্ন আছে, আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে কথা শেষের দিকে যাব। এক ভাই প্রশ্ন করছেন, ভাই শিবির কি রক কাটে? রক কারা কাটে তা